প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনায় আমি ওয়েলকাম করছি। গত ভিডিওতে আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তোমরা নিশ্চয়ই জানো যে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। ইফ এবং আনলেস যুক্ত বাক্যগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে জেনে থাকি। কন্ডিশনাল সেন্টেন্স আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে কন্ডিশন পার্ট, এবং এই কন্ডিশনের ফলে যে ফলাফলটা, রেজাল্টটা বা কনসিকুয়েন্সেসটা কি হয় সেটা সম্পর্কে আমরা আজকে দেখব। দেখো, সেকেন্ড কন্ডিশনালের যে স্ট্রাকচার, এটা হচ্ছে সিম্পল ফার্স্ট। তোমরা জানো সিম্পল ফার্স্টের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট এবং বি2, এবং এটা হবে আমার কন্ডিশন পার্ট। এবং রেজাল্ট পার্টের যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, উড, কুড অথবা মাইট। অর্থাৎ সাবজেক্টের পরে তুমি উডও নিতে পারবা, কুডও নিতে পারবা, মাইটও নিতে পারবা। আর এগুলো যেহেতু মডাল অক্সিলারি, এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম বা বি1 ফর্ম তোমাকে বসাইতে হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনালের যে স্ট্রাকচার, এটার কন্ডিশন পার্টটা হবে সিম্পল ফার্স্ট, আই মিন সাবজেক্ট প্লাস বি2, এবং এটার যে রেজাল্ট পার্ট বা কনসিকুয়েন্সেস পার্ট, এটা হবে সাবজেক্ট, উড, কুড, মাইট প্লাস বি1। আমরা যদি উদাহরণগুলোর দিকে তাকাই, ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের কাছে একটা নৌকা থাকতো, তাহলে এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাডটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। তার মানে এখানে কন্ডিশন পার্টটা হচ্ছে সিম্পল ফার্স্ট। তাহলে আমার যে রেজাল্ট পার্টটা, এটা হবে সাবজেক্ট, উডও হতে পারে, তুমি কুডও নিতে পারো, মাইটও নিতে পারো। তাহলে উই উড ক্রস দা রিভার, আমরা নদীটা পার হব। তাহলে এখানে যে কন্ডিশন পার্টটা, এটা হচ্ছে সিম্পল ফার্স্টে আছে, এবং যে রেজাল্ট পার্টটা, এটা সাবজেক্ট, উড, কুড, মাইট, তুমি যে কোনো একটা মডাল ভার্ব নিতে পারবা। এরপরে তোমার ভার্বের বেস ফর্ম বা 1 নম্বর ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে। এরপরের সেন্টেন্সটাতে তোমরা খেয়াল করো, ইফ আরোহী ওন দা লটারি, যদি আরোহী লটারিটা জিততো, তাহলে আরোহীটা হলো আমার সাবজেক্ট, ওনটা হলো আমার বি2। তাহলে সাবজেক্ট বি2 এবং আদার্স হলে আমরা সেটাকে কি বলি, সিম্পল ফার্স্ট বলি। এবং এটা রেজাল্ট পার্টটা কি হবে, তাহলে সাবজেক্ট, উড, কুড, মাইট, এরপরে বি1। তাহলে কন্ডিশন পার্টে বলা আছে ইফ আরোহী ওন দা লটারি, যদি আরোহী লটারিটা জিততো, শি উড বাই আইফোন 17, তাহলে সে আইফোন 17টা কিনতো। তাহলে এটা হচ্ছে আমার রেজাল্ট পার্ট, এবং কন্ডিশন পার্টটা আছে তোমার সিম্পল ফার্স্টে, রেজাল্ট পার্টটা হচ্ছে সাবজেক্ট, উড প্লাস বি1। তাহলে তুমি এটাকে কি বলবা, সেকেন্ড কন্ডিশনাল। এরপর আসো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা হবে ফার্স্ট পারফেক্ট। আর আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে সাবজেক্ট হ্যাড প্লাস বি3, সাবজেক্ট হ্যাড প্লাস বি3 হলে তুমি সেটাকে কি বলো, ফার্স্ট পারফেক্ট বলো। এবং এটা রেজাল্ট পার্টটা হবে সাবজেক্ট, কুড, কুড, মাইট, হ্যাভ, বি3। আর তোমরা জানো হ্যাভ থাকা মানেই ভার্বের পরের ফর্মটা অবশ্যই তোমাকে বি3 ফর্মেই লিখতে হবে। তাহলে দেখো, ইফ ইউ হ্যাড স্টাডি, যদি তুমি পড়াশোনা করতা, তাহলে ইউটা হলো সাবজেক্ট, এটা হলো হ্যাড, বি3, তাহলে এটা হলো ফার্স্ট পারফেক্ট, এটা হলো কন্ডিশন পার্ট। তাহলে রেজাল্ট পার্টটা কি হবে, উড হ্যাভ বি3, ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতা। এরপর দেখ, ইফ আই হ্যাডেন্ট বিন সিক, যদি আমি অসুস্থ না থাকতাম, তাহলে এখানেও সাবজেক্ট আছে, হ্যাড আছে, এরপরে বি3 আছে, তাহলে এটার ফরমেশনটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। আই উড হ্যাভ গন টু ইউর ম্যারেজ সেরিমনি, আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যেতাম। তাহলে কন্ডিশন পার্টটা যদি ফার্স্ট পারফেক্টে থাকে, সাবজেক্ট হ্যাড বি3 থাকে, তাহলে তোমার রেজাল্ট পার্টের যে অ্যান্সারটা হবে সেটা হবে সাবজেক্ট, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরপরে তোমাকে কি বসাতে হবে, বি3 বসাতে হবে। তাহলে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল ছাড়াও সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল যে স্ট্রাকচারটা, সেটা যদি আমরা শর্টকাটে একবার বলি, সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা, কন্ডিশন পার্টটা হবে সিম্পল ফার্স্ট, কন্ডিশন পার্টটা হবে সিম্পল ফার্স্ট, এবং এটা রেজাল্ট পার্টটা হবে সাবজেক্ট, উড, কুড, মাইট প্লাস বি1। আর থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে কন্ডিশন পার্টটা হবে ফার্স্ট পারফেক্ট, আই মিন সাবজেক্ট, হ্যাড প্লাস বি3, এবং এটা রেজাল্ট পার্ট বা কনসিকুয়েন্সেস পার্টটা হবে সাবজেক্ট, কুড অথবা মাইট অথবা উড, হ্যাভ প্লাস বি3।